সবাই একজোট হয়েছে আমার বিরুদ্ধে। তুই কে বলবার যে ও কি করবে আর কি করবে না? তখন দেখবো কেমন আম কুড়োতে আসে। বুড়ি নিজেই নিজের ফাঁদে পড়ে। কিন্তু দাদা ঝড়টা ভয়ঙ্কর হয়ে গেছে। আহ! তোদের চামড়া তুলে নেব আমি। নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছি। টুনি একটু দাঁড়া, গন্ধটা টের পাচ্ছিস? ফুলি বুড়ি ল্যাংড়া আম পেকে গেছে। গাছগুলো দেখ, হলুদ হলুদ আমে ভর্তি। মনে হচ্ছে গাছের ডালগুলো এখনই ভেঙে পড়বে। দাদা গন্ধে তো পেটটা চুই চুই করছে, কিন্তু বুড়ির বাগানে ঢুকলে তো মুশকিল। গতবার তুই ঢুকেছিলি, বুড়ি মায়ের কাছে এমন নালিশ করেছিল যে মা তোকে 3 দিন ভাত দেয়নি। ভাত দেয়নি মানে একবেলা বন্ধ করেছিল, তুই বাড়িয়ে বলিস। কিন্তু শোন, আমি তো চুরি করতে বলছি না। কাল বৈশাখী আসুক একটা, ঝড়ে যে আম পড়বে তুলবো, আর মাটিতে পড়ে থাকা আম কুড়ানো। ঝড়ে যে আম পড়বে তুলবো, আর মাটিতে পড়ে থাকা আম কুড়ানো কি অন্যায়? বুড়ি কি সব আম একা খাবে নাকি? হ্যাঁ, কিন্তু বুড়ির চোখে আমরা সবাই চোর। গতবার রহিম ছেলেটাকে চোর বলেছিল, মনে আছে? রহিম চাচার মুখ লজ্জায় লাল হয়ে গিয়েছিল। ফুলি বুড়ির সমস্যাটা হলো ওর কেউ নেই, একা মানুষ, তাই সব কিছুতে হিংসা করে। এত বড় বাগান, অন্তত 200 গাছ আছে, একা কি করবে এত আম? সেটা তো সত্যি। আচ্ছা দাদা, তোর মাথায় চোখে কিছু একটা ঘুরছে, তাই না? আমাকে বল, আমি কাউকে বলবো না। আকাশটা দেখ, কাল না পরশু ঝড় আসবেই আসবে, তখন দেখা যাবে। চল বাড়ি যাই, মা খুঁজবে নইলে। হারুন, তোমাকে একটা কথা বলতে চাই। বলো বুড়িমা, কি হয়েছে আবার? তোমার মুখ দেখে মনে হচ্ছে কারো উপর রাগ করে বসে আছো। রাগ না করে কি করি বলো তো? গ্রামের এই বাচ্চাগুলো আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। প্রতিবার ঝড় হলে আমার বাগানে দল বেঁধে ঢুকে একেবারে লঙ্কা কাণ্ড করে। আম তো নেই, গাছের ডালপালা ভেঙে চারা গাছ মারিয়ে দেয়। তোমার স্বামী মারা যাওয়ার পর তুমি একাই এই বাগান সামলেছো, সে তো অনেক পরিশ্রমের কথা। কিন্তু বুড়িমা, বাচ্চারা তো বাচ্চাই, ঝড়ে পড়া আম কুড়োতে আসে, এটা তো স্বাভাবিক। ওদের একটু ছাড় দিলে হয় না? ছাড় দিলে তো পেয়ে বসবে ওরা, তারপর বাগান দখল করবে। আমি জানি ওদের মতলব। ওদের বাপ মায়েরা পাঠায় ওদের চুরি করতে। কেউ সহ্য করতে পারে না আমার সম্পত্তি, সবে হিংসুটের দল। বুড়ি, তোমার সম্পত্তিতে কারো নজর নেই, বাচ্চারা আম খেতে চায়, এটুকুই। গতবার কত আম পচে গেল তোমার আম বাগানে, আমি নিজের চোখে দেখেছি। একটু দিলে কি এমন ক্ষতি হতো? আমার আম আমার ইচ্ছা, পচাবো, ফেলবো, গরুকে খাওয়াবো, কিন্তু ওই বাচ্চাগুলোকে দেব না। যাও তুমি, তোমাকে বলে লাভ নেই। সবাই একজোট হয়েছে আমার বিরুদ্ধে। আমি কারো পক্ষ নিচ্ছি না বুড়িমা, তোমার ভালোর জন্যই বলছি। একা মানুষ তুমি, গ্রামের লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখো। আমার কাউকে দরকার নেই, যাও তুমি, আমার সময় নষ্ট করো না। বিক্রম, কোথায় ছিলি এতক্ষণ? সারাদিন বাড়িতে টিকিটাও নেই তোর। টুনি বলল তোরা ফুলি বুড়ির বাগানের দিকে ঘুরঘুর করছিলি। সত্যি কথা বল, কিন্তু আমাকে মিথ্যে বললে কিন্তু আজ তোর ভালো হবে না। মা, আমরা বাগানে ঢুকিনি, পাশ দিয়ে যাচ্ছিলাম শুধু। রাস্তা তো ওই দিক দিয়েই। কিন্তু মা, ফুলি বুড়ি এত আম নিয়ে কি করে? কাউকে দেয় না, এটা কি ঠিক? ঠিক বা বেঠিক সেটা তোর বিচার করার বিষয় নয় বিক্রম। তুই কে বলবার যে ও কি করবে আর কি করবে না? মা, বুড়ি একটু পাগলাটে, ও সবাই জানে। আমি এখন ওর বাগানে যাই না, কিন্তু ঝড়ে যে আম পড়ে সেটা কুড়ানো তো দোষের কিছু না। তুই আমাকে শেখাবি না। আমি বলছি ওই বুড়ির বাগানের ধারে কাছে যাবি না। ওর সঙ্গে ঝামেলা করে আমি অনেক অপমান সহ্য করেছি তোর জন্য, সেটা আর কোনোদিন করতে চাই না। যা, হাত মুখ ধুইয়ায়, ভাত বাড়ছি। আচ্ছা মা, যাচ্ছি, কিন্তু একটা কথা, বুড়ি একদিন নিজেই বুঝবে কি বুঝবে? যে একা একা সব ভোগ করা যায় না। একদিন ঠিকই বুঝবে। আজ দেখাবো মজা। এই জায়গায় ফাঁদ পাতবো, দড়ি বাঁধবো, এই গাছ থেকে ওই গাছ পর্যন্ত নিচু করে। অন্ধকারে ছেলেগুলো দৌড়ে আসবে আম কুড়াতে, পা বেঁধে মুখ থুবড়ে পড়বে। তখন দেখবো কেমন আম কুড়োতে আসে। আমি দূর থেকে দেখবো আর হাসবো, মজা হবে। কে কে ওখানে? বেরিয়ে আয়, আমি দেখতে পাচ্ছি তোকে, বেরিয়ে আয়।
শালা কাঠবিড়ালি সারাদিন এই কাঠবিড়ালিগুলো লাফালাফি করে। যাই হোক, কাল রাতে ঝড় আসবে বলেছে সবাই, কালকেই ধরবো চোর। দাদা দাদা শোন, বড় খবর, এক্ষুনি ফুলিপুরির বাগান থেকে আসছি। ও ফাঁদ পেতেছে, দড়ি বাঁধছে গাছে গাছে। কাল ঝড়ের সময় আমরা গেলে যদি ধরা পড়ি সেই জন্যে। থাম থাম, জোরে বলিস না, মা শুনে ফেলবে। আস্তে বল, কি কি দেখলি ঠিকভাবে বল। বুড়ি দড়ি বাঁধছে দুই গাছের মাঝে একদম নিচু করে, যাতে অন্ধকারে পায়ে লেগে পড়ে জড়িয়ে আটকে যাই আমরা। একটা না 3-4টে জায়গায়। আর বাগানের কোণের দিকে গর্ত খোঁড়া শুরু করেছে। তুই বলছিস মানে বুড়ি আমাদের ধরবে ভাবছে? হ্যাঁ রে, সত্যি। বেশ তো বেশ। টুনি, জানিস এটাই তো আমাদের জন্য সুযোগ। বুড়ি ফাঁদ পাতুক, সে ভাবছে আমরা কিছু জানি না, কিন্তু আমরা সব জানি। এখন যদি আমরা এমন কিছু করি যে বুড়ি নিজেই নিজের ফাঁদে পড়ে। কিভাবে? বুড়ি তো নিজের ফাঁদের জায়গা চেনে, নিজে পাতবে আর নিজে পড়বে। এটা কিভাবে হবে? অন্ধকারে রাতের বেলা ঝড়ের মধ্যে বৃষ্টিতে ভিজে ঠিকমতো চিনতে পারবে না কোথায় কি আছে। শোন, কাল ঝড়ের সময় আমরা যাব, বাগানে গিয়ে ফাঁদে পড়ার ভান করব, চিৎকার করে কাঁদবো, নাটক করব। বুড়ি চিৎকার শুনলে আনন্দে ছুটে আসলে নিজেই পড়বে ফাঁদে, ব্যাস। দাদা, তুই সত্যিই বুদ্ধিমান। বিক্রম, টুনি, ঘরে আয় দুজনে। আকাশের অবস্থা দেখছিস না, কালবৈশাখী আসছে। এখন জানলা দরজা বন্ধ কর, গরুগুলো বেঁধে খোয়ারে ঢুকিয়ে দে। মা, সব করেছি, তুমি চিন্তা করো না। আমি আর টুনি একটু বাইরে থেকে ঝড় দেখি। কতদিন পর কাল বৈশাখী আসছে, দেখতে ভালো লাগছে। ঝড় দেখবি? পাগল হয়েছিস নাকি? মাথায় গাছের ডাল ভেঙে পড়বে। আর শোন, ফুলি বুড়ির বাগানের দিকে কিন্তু যাবি না আজ রাতে। আমি বলে রাখছি, ধরতে পেলে কিন্তু এবার ঝাঁটা মারবো। মা, কোথাও যাচ্ছি না, তুমি সবসময় আমাকে সন্দেহ করো। আমি আর টুনি দাবায় বসে ঝড় দেখবো। যাও তুমি, তোমার যা কাজ আছে করো। ভাত রান্না হলো? ভাতের চিন্তা আমি করছি। টুনি, দেখিস তোর দাদাকে, ও যদি বাগানের দিকে যায় আমাকে সঙ্গে সঙ্গে বলবি, বুঝলি? তোর দাদার কথায় কান দিবি না, ও তোকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে। মা, তুমি চিন্তা করো না, আমি আছি। দাদা কোথাও গেলে আমি তোমাকে বলবো। আমি তো আর দাদার মতন না, আমি তোমার কথা তো শুনি। বাহ, ভালো মেয়ে, মায়ের সামনে কত নাটক। চুপ কর বিক্রম, ঘরে আয়, তোকে দেখছি। যাচ্ছি মা। টুনি শোন, আমরা এখন বাগানে ঢুকবো, কিন্তু ডান দিকের দরজা দিয়ে না, বাঁ দিকের ভাঙা বেড়াটা দিয়ে। বুড়ি দরজার দিকেই নজর রাখবে। তুই বলেছিলি দড়ির ফাঁদটা মাঝখানের গাছগুলোর কাছে, তাই না? হ্যাঁ দাদা, মাঝখানে 3টা ল্যাংড়া গাছ আছে, তার মাঝে দড়ি বাঁধা। আমি ঠিক জায়গাটা চিনি, কিন্তু দাদা ঝড়টা ভয়ঙ্কর হয়ে গেছে, গাছের ডাল ভাঙছে চারিদিকে। ভয় পাস না, এখন শোন ভালো করে। আমরা ফাঁদের জায়গা থেকে দূরে থাকবো, কিন্তু চিৎকার করব এমন ভাবে যেন মনে হয় ফাঁদে পড়ে গেছি। বুড়ি ঘরে বসে আছে নিশ্চয়ই কান পেতে। কিন্তু দাদা, বুড়ি যদি না আসে, যদি ঘর থেকে না বেরোয়? আসবে, বুড়ির স্বভাব আমি জানি। ও আমাদের ফাঁদে পড়তে দেখার লোভ সামলাতে পারবে না। এত কষ্ট করে ফাঁদ পেতেছে, আর ফল দেখবে না। বুঝেছি দাদা, চল। তুই তৈরি? আমি চিৎকার শুরু করছি, তুই আমার পরে কাঁদার ভান করবি, এমন ভাবে যেন সত্যি ব্যথা পেয়েছিস, না হলে বুড়ি বিশ্বাস করবে না। মায়ের সামনে কতবার কাঁদার ভান করে বাঁচিয়েছি তোকে, ভুলে গেছিস? মনে নেই? আছে আছে, সব মনে আছে। ঠিক আছে, শুরু করি। 1 2 3। পড়ে গেলাম রে, পা আটকে গেছে। কে আছো? সাহায্য করো। ওরে টুনি, ওরে টুনি রে, দড়িতে পা জড়িয়ে গেছে। ওরে বাবা, কি ব্যথা। দাদা দাদা, আমি গর্তে পড়ে গেছি, উঠতে পারছি না। বাঁচাও বাঁচাও, কেউ পায়ে ব্যথা লেগেছে। মাগো, এত কাদায় আমার জামা কাপড় নষ্ট হয়ে গেল। আমার হাঁটু ভেঙে গেছে মনে হচ্ছে রে। এ কি এখানে দড়ি বেঁধে রেখেছে, সর্বনাশ। ও টুনি, তুই কোথায়? তুই ঠিক আছিস? গর্তের মধ্যে পড়েছি কাদায়, উঠতে পারছি না। দাদা আমাকে টান, মা যদি জানে আমাকে মেরে ফেলবে। চুপ কর, শোন। কি? আসছে, দরজা খোলার শব্দ পেলাম।
বললাম না আসবেই, চুপ কর এখন, লুকিয়ে থাক। ধরেছি, আজ ধরেছি শয়তানগুলোকে। চিৎকার শুনেই বুঝেছি ফাঁদে পড়েছে। কেমন চেঁচাচ্ছে দেখো। এই বিক্রম, তোকে না বলেছিলাম আমার বাগানে পা দিবি না? আজ দেখ কেমন মজা হয়। কাল সকালে তোর মায়ের সামনে দাঁড় করাবো। আহা হা হা, কি মজা কি মজা। আহ! এ কি, আমার নিজেরই দড়ি দেখছি রে বাপ। ওরে বাবারে বাবারে, হাঁটুতে ব্যথা লাগলো। ওরে কে আছিস, একটু সাহায্য কর। পুলি দিদা, কেমন আছো? ফাঁদটা ভালোই পেতেছিলে, কিন্তু ফাঁদে পড়লে তুমি নিজেই। বিক্রম, তুই এত সব নাটক করে আমাকে ফাঁসালি তোরা। দাঁড়া দাঁড়া, আমায় উঠতে দে, তোদের চামড়া তুলে নেব আমি। বড় সাহস তোদের, বুড়ি মানুষকে ঠকালি এভাবে। দিদা, তুমি আগে আমাদের ঠকাতে চেয়েছিলে, ফাঁদ তুমি পেতেছিলে, আমরা না। আমরা শুধু জানতাম তোমার ফাঁদের কথা, তাই বেঁচে গেছি। দিদা, তুমি আমাদের ফাঁদে ফেলতে চেয়েছিলে তাই না? দড়ি তুমি পেতেছিলে আমাদের ব্যথা দেওয়ার জন্য। আমরা তো শুধু আম কুড়োতে আসতাম। এটা কি ঠিক করেছিলে তুমি? চুপ কর, তোরা আমার বাগানে অনুমতি ছাড়া ঢুকিস, সেটা কি ঠিক? আমি তো নিজের সম্পত্তি রক্ষা করছি, আমার অধিকার আছে। দিদা, ঝড়ে পড়া আম কুড়ানো চুরি না, একটু ভেবে দেখো। আর তোমার এত বড় বাগান, এত আম তুমি একা কি সব খেতে পারো? সব বেচতে পারবে? যাই হোক, আমরা যাচ্ছি এখন। ঝড় থামলে কেউ না কেউ আসবে তোমাকে সাহায্য করতে। তুমি এখন এভাবেই ভাবো একটু। হ্যাঁ, দাঁড়া, আমায় ফেলে কোথায় যাচ্ছিস? একটু মায়া নেই তোদের? দিদা, তুমি আমাদের প্রতি মায়া দেখাওনি কোনোদিন, তবুও আমরা সকালে আসবো তোমাকে তুলতে। ফুলি বুড়ি, তুমি এইখানে এই গর্তে পড়েছো শেষ পর্যন্ত? কি আর করব, সব আমার কপাল। সর্বনাশ, সারা রাত এখানে ছিলে, এই বৃষ্টিতে ঠান্ডার মধ্যে। কমলা, ধরো, বুড়িমাকে তুলতে হবে এক্ষুনি। ভয় পেও না, ধরো সবাই একসাথে। হারুন, তোলো আমাকে। সারা রাত আমি গর্তে পড়েছিলাম, শরীর আর কাজ করছে না। অন্যের জন্য গর্ত খুললে এমনি তো অবস্থা হবে। নিজের খোঁড়া গর্তে নিজেই পড়েছি, বাচ্চাদের ফাঁদে ফেলতে গিয়ে নিজেই ফাঁসলাম। আমার লজ্জায় মুখ দেখাতে পারছি না, তোমাদের দিকে তাকাতে পারছি না আমি লজ্জায়। এখন আর এইসব কথা ভেবে কি করবে? বুড়িমা, আগে ওঠো, ওপরে এসব কথা পরে হবে। আগে তো শরীরটা বাঁচাও। হারুন চাচা, আমি এদিক থেকে ধরছি। কি হয়েছিল বুড়িমা? ফাঁদ মানে এবার কি করেছিলে, সত্যি করে বলো তো। আমি মানুষের মতো কাজ করিনি। তুমি কি সত্যি বাচ্চাদের ধরার জন্য গর্ত খুঁড়েছিলে আর দড়ির ফাঁদ বেঁধে দিয়েছিলে গাছে? আমি খুব খারাপ কাজ করেছি, সেটা কাল রাতে শাস্তি পাওয়ার পর বুঝেছি। তুমি কি ভেবে করেছিলে? কোনো বাচ্চা যদি সত্যি ব্যথা পেত বা কোনো একটা ক্ষতি হয়ে যেত? হ্যাঁ হারুন, আমি স্বীকার করছি, কিচ্ছু লুকাবো না তোমাদের কাছে। আমি ফাঁদ পেতেছিলাম ওদের জন্য। কি ভেবেছিলে তুমি? আম কুড়োতে এসে পড়ে গিয়ে ওরা ব্যথা পাবে, এটাই চেয়েছিলাম। বাচ্চাদের কষ্ট দেখতে চেয়েছিলাম। কি জঘন্য মানুষ আমি, তাই না? কিন্তু বাচ্চারা আমার চেয়ে চালাক। ওরা আমাকে টোপ দিয়ে এখানে ডেকেছে আর আমি নিজেই পড়ে গেছি। তাহলে বাচ্চাদের সাথে চালাকি করার মজা বুঝতে পারলে তো? সারা রাত এই কাদায় বসে আমি অনেক কিছু ভেবেছি হারুন। এই সব করার জন্য আমি সত্যিই লজ্জিত। বুড়িমা, চলো বাড়ি যাই। আগে আগে গরম খাবার আর ওষুধ খেয়ে একটু সুস্থ হও, পরে কথা হবে। বিক্রম, ভয় পাস না বাবা, আমি মারবো না, রাগও করবো না তোদের উপর। তোকে একটা কথা বলবো। দিদা, কাল রাতে আমরা যা করেছি তার জন্য আমরা ক্ষমা চাইছি। থাম, এইসব বলার দরকার নেই। কাল রাতে তোরা যেটা করেছিস সেটা আমার প্রাপ্য ছিল। আমি আগেই ভুল করেছি। আমি যা করতে চেয়েছি সেটা কি কোনো মানুষের কাজ? আমরাও তো তোমাকে কষ্ট দিয়ে ঠিক কাজ করিনি। তোদের মতো এত সুন্দর বাচ্চাদের ফাঁদে ফেলার জন্য আমি এত কাণ্ড করেছিলাম, ভাবলে নিজেরই ঘেন্না লাগছে।
সারা রাত এই গর্তে বসে আমি নিজেই ভেবেছি এসব। কি ভেবেছো তুমি? ভেবেছি তোদের মতো বয়সে আমিও কত আম পেড়েছি, অথবা এরকম কাল বৈশাখীর রাতে আম কুড়াতে গেছি। কিন্তু আমার নিজের ছোটবেলাটা ভুলে গিয়ে আমি তোদের ওপর খুব অত্যাচার করেছি। দিদা তুমি কাঁদছো? কাজে কারণ আমার অনেক দেরি হয়েছে বুঝতে। আসলে আমি নিজের সম্পত্তির প্রতি বেশি কিপ্টে হয়ে গিয়েছিলাম। তাহলে তুমি এখন কি করবে? শোনো তোমরা সবাই, শোনো কমলা, আমি আজ থেকে এই বাগান সবার জন্য খুলে দিলাম। কি বলছেন আপনি বুড়িমা? মাথা ঠিক আছে তো তোমার? একদম ঠিকই আছে, আর সেই জন্যেই বলছি যে এখন থেকে আমার বাগানে বাচ্চারা আসবে, আম পাড়বে, কুড়োবে, খাবে, আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছো ঠাকুমা? হ্যাঁ, এখন থেকে এই বাগান আমার আর একার না, এই বাগান গ্রামের সব বাচ্চাদের। আমার স্বামী যা চেয়েছিল আজ থেকে তাই হবে। আমি আর কোনো জিনিস নিজের অধিকারে রাখবো না। দিদা সত্যি বলছো? আমরা আসতে পারবো? তোমার রাগ হবে না তো? পারবি, আর আম পারলে আমার সাথে বসে গল্প করতে করতে খাবি তোরা। এত বয়স হয়ে গেল, নিজের অহংকারের জন্য আর খারাপ স্বভাবের জন্য কোনো বাচ্চা আমার কাছে আসে না। বড় অসহায় লাগে নিজেকে। দিদা এখন থেকে আমরা রোজ আসবো তোমার কাছে, আর তোমাকে গল্প শোনাবো। তুমি আর একা থাকবে না। আমি তোমার সঙ্গে বসে বসে আম গাছ লাগানো শিখবো। তুমি শেখাবে? শেখাবো মা, সব শেখাবো, আর সব গ্রামবাসীদের কাছে আমি ক্ষমা চাইবো। ফুলি বুড়ি, আজ তোমাকে চিনতে পারছি না। তুমি এই তো সেদিন বললে সব আম পচাবে, ফেলবো, গরুকে খাওয়াবো, কিন্তু কাউকে দেব না। আজ কি হলো হঠাৎ করে? হারুন, তুমি সেদিন বলেছিলে আমায়, কিন্তু আমি বুঝিনি তোমার কথার মর্ম। অথচ দেখো, এই দুটো বাচ্চা আমাকে সব শিখিয়ে দিল। বুড়িমা, এখনো সময় আছে, গ্রামের সবাই তোমাকে ভালোবাসবে, এবার দেখবে। আমি নিজে দায়িত্ব নিয়ে গ্রামের সব বাচ্চাদের তোমার বাগানে খেলতে নিয়ে আসবো, আর আমরা রোজ খেলবো তোমার বাগানে আর তোমার সাথে। হ্যাঁ, তাহলে তো খুব আনন্দ। এই জন্যেই বলে, যা হয় সব ভালোর জন্যেই হয়। এখন থেকে আমার আর একা লাগবে না। দিদা আমি তোমাকে আগে থেকেই ভালোবাসি। তুমি রাগ করতে তবুও ভালোবাসতাম, কারণ তুমি একা, তোমার কেউ নেই। এখন আমরা সবাই আছি। আয় মা আয়, তোদের জন্য বাগানে ঝুড়ি ভরে আম আছে, যা নিয়ে যা। আর বিক্রম, তোকে একটা কথা বলি, তোর মাথায় বুদ্ধি আছে, তুই মন দিয়ে পড়াশোনা কর। দিদা এখন থেকে আমরা গ্রামের সবাই এইভাবেই তোমার সাথে মিলেমিশে থাকবো, আর কেউ তোমাকে কোনো খারাপ কথা বলবে না, আর তুমিও কাউকে খারাপ কথা বলবে না। বুঝেছি বাবা, বুঝেছি, দেরিতে হলেও বুঝেছি। এই বাগান এখন থেকে তোদেরও। আর তোমাদের সবাইকে বলি, কেউ তোমরা আমার মতো হিংসে করে জীবন কাটিও না, তাহলে দেখবে বয়স হওয়ার পরেও নিজেকে খুব একা মনে হবে। আর আমাদের গল্পটা থেকে তোমরা কে কি শিখতে পারলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আমাদের গল্পটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর আমার বাগানে তোমাদের সবার নেমন্তন্ন রইল। তোমরা সবাই এসো আমাদের বাগানের মিষ্টি মিষ্টি আম খেতে। সবাই মিলে একসাথে আনন্দ করে আম খাওয়া হবে।